আপনার দেশি মুরগি কখনোই অসুস্থ হবে না। ছাই ব্যবহার করবেন। মাত্র 2টি নিয়ম পালন করলে আপনার দেশি মুরগির কখনোই সমস্যা হবে না। সেই নিয়ম 2টি কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি আমার মুরগিগুলোকে একটু খাবার দিয়ে নিই। দেশি মুরগি পালন করে আপনারা খুব বেশি যে লাভবান হতে পারবেন তা কিন্তু ঠিক না। যদি আপনারা পরিকল্পনা করে দেশি মুরগি পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। তো এইটা হচ্ছে আমার মুরগিটা কয়েকদিন ধরে বসেছে। তো মাঝে মধ্যে এটা এখান থেকে উঠিয়ে তারপর খাবার দিতে হয়। খা খা খা, এদের সাথে খা, না হলে এটা অসুস্থ হয়ে যাবে। আর সেই নিয়ম 2টি কি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সেই নিয়ম 2টি হচ্ছে, 1 নম্বরে মুরগিকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন করতে হবে 6 মাস অন্তর অন্তর, তাহলে আপনার মুরগির কোনো সমস্যা হবে না। 2 নম্বরে হচ্ছে এই যে আপনার যে মুরগির ঘর, থাকার ঘর, যে থাকার ঘরের পরিবেশ নিচের দিকে একটু দেখাও, এই পরিবেশটা ঠিক রাখতে হবে। এখানে দেখেন আমার অনেকগুলো দেশি মুরগি আছে, কিন্তু পরিবেশটা একদম ন্যাচারাল। দেখেন এই যে এই ফ্লোরটা আমার কিন্তু এই ফ্লোরটা কিন্তু পাকা না, কাঁচা। ফ্লোরটা কিন্তু মাটি দেখেন গর্ত করে ফেলেছে। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এটা হয়তো শেয়াল কুকুর ঢুকেছিল, তারা হয়তো গর্ত করে ফেলেছে। আসলে তা না, এই মুরগিগুলো গর্ত করে ফেলেছে। এটা আমি মাটি দিয়ে করেছি, কারণ এই মুরগি খাবার দাবার শেষে এরা মাটিতে থাকতে পছন্দ করে, মাটিতে ঠান্ডা থাকে, সেজন্য এরা মাটিতে সবসময় সময় কাটায়, খেলাধুলা করে। তো আরেকটা নিয়ম হচ্ছে, এই মেঝেতে যাতে অ্যামোনিয়া গ্যাস আটকে না থাকে, গ্যাস যেন মুরগি কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য আপনারা নিয়মিত 2 দিন অন্তর অন্তর ছাই, হাইশালের যে ছাই, চুলার যে ছাই, সেই ছাই আপনারা মাঝে মাঝে এই মাটিতে দিয়ে দেবেন। মাত্র এই 2টি নিয়ম ফলো করলে আপনার দেশি মুরগি কখনোই অসুস্থ হবে না। আমি আবারও বলছি, 1 নাম্বার হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন 6 মাস অন্তর অন্তর দিয়ে দেবেন। আর 2 দিন অন্তর অন্তর আপনারা এই ফ্লোরে, মাটির ফ্লোরে ছাই ব্যবহার করবেন। আপনাদের হাইশালের যে ছাই, চুলার যে ছাই, সেই ছাই ব্যবহার করবেন। আশা করছি আপনাদের মুরগি কখনোই অসুস্থ হবে না। তো আমার এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন।